সুপ্রভাত। রোজকার মতন আজকেও প্রকৃতির কোলে এসেছি যেন কিছু ইতিবাচক বিচারকে সংগ্রহ করা যায়। ঠান্ডা একটু কমই হয়ে গেছে, কুয়াশা এখন আর ওইভাবে দেখা যায় না। প্রকৃতির কাছে প্রশ্ন হলো যে প্রকৃতি আমাকে মার্গদর্শন করুন যে আমি কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজের মনোভাবকে বানিয়ে রাখতে পারি, কিভাবে আমি সাফল্য প্রাপ্তির দিকে এগিয়ে যেতে পারি। বললেন প্রকৃতি, সাফল্য আর অসাফল্য দুটো মিলেই জীবনের সৃষ্টি হয়। একটি কথা, মানুষ প্রায় নিজের ক্ষমতাকে না এঁকে, নিজেকে না দোষ দিয়ে সব সময় বাইরের পরিস্থিতিকে দোষারোপণ করে নিজে অসাফল্যর জন্য। কিন্তু এটা তো ঠিক নয়। ঠিক হচ্ছে কি জিনিসগুলোকে মেনে নেওয়া যে হ্যাঁ, জীবনে সাফল্য আর অসাফল্য দুটোই আসবে। সাফল্য যেখানে আপনাকে হালকা করে দেয়, আপনাকে যখন আত্মবিশ্বাস দিয়ে গড়ে তুলে, সেই জায়গায় অসাফল্য আপনাকে একটু বেশি বুদ্ধিমান করে তোলে, একটু বেশি বিনম্র করে তোলে। তাই জীবনে এগিয়ে যাওয়ার জন্যে সাফল্য আর অসাফল্য দুটোই দরকার। বাইরের পরিস্থিতিটা যতই বাজে বা প্রতিকূল কেন থাকুক না, আপনি যদি ভিতর থেকে সশক্ত আছেন তাহলে ওই প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাওয়ার রাস্তা ঠিকই বের করে নিতে পারবেন। তাই বন্ধুগণ, নিজের বাইরের পরিস্থিতিকে পাল্টানোর চেষ্টা না করে নিজেকে পাল্টান, নিজের ক্ষমতা, নিজের দক্ষতাকে বাড়ান আর জীবনে এগিয়ে যান। আর রোজ এইভাবে ইতিবাচক বিচারের জন্য চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।